এমন একটা জিনিস আপনাদের সামনে বানাবো, সেই জিনিসটা কি কাজে লাগে আমি লাস্টে বলবো। সবাই নেবার জন্য আসবেন আমি জানি। আর স্টেজের মধ্যে চলে আসো, আসো আরেকজন এসো, তুমিও চলে এসো, হ্যাঁ দুজন এসো। তো দুটো দাদা আসছে, ঘনশ্যামবাটি এখানে দাঁড়াও। আরেকটা দাদা এদিকে এসো। নাম কি দাদা? প্রসেনজিৎ, বাড়ি কালীনগর। কালীনগর। তো সব আপনাদের এলাকার আশেপাশে এলাকার ছেলেরা আছে। তো এই দুটো দাদাকে দিয়ে এত সুন্দর একটা খেলা খেলবো, যে জিনিসটা আমি বানাতে চলেছি, আপনারা শুধু দেখবেন সেই জিনিসটা কি। তো এখন এটার মধ্যে কি আছে দেখো, কি আছে? চাল। ওটা খোলো। বিরিয়ানি খাবেন তো? তো চালটা তুমি একটু হাতে নাও, আর ওর হাতে একটু দাও। আচ্ছা, হাত গরম হয়ে চামড়া উঠে যাবে পুড়ে, তবু ছাড়বে না, তাহলে বিরিয়ানি হবে না। নাও, দুজন মিলে ধরো। হ্যাঁ, আর একটু দাও, যত বেশি দেবে সবাই পেট ভরে খাবে। হ্যাঁ, তুমি একটু নাও, ব্যাস এতটুকু থাক। আমার কালকে যেখানে আছে প্রোগ্রাম ওখানে লাগবে। আচ্ছা, একটা কাপড় দেওয়া আমার, একটা লাল এমনি শালু কাপড় আছে, ঠিক কি না? তো কাপড়ের মধ্যে কিছু আছে কি? কিছু নেই। তো কাপড়টা তুমি এক সাইডে ধরো, আর তুমি এক সাইডে ধরো। তো দুজন দু সাইডে ধরো, ধরে সবাইকে দেখিয়ে দাও কাপড়ের মধ্যে কিছু আছে কি না। কিছু নেই তো? তাহলে এখন চালটা তুমি আমার হাতে দাও। দিয়েছো? ব্যাস, তুমিও দাও। আচ্ছা, কাপড়ের চারটে খোঁড় দুজন মিলে ধরো, টাইট করে। একটু সামনের দিকে সরে যাও, সবাই যেন দেখতে পায়। হ্যাঁ, টাইট করে ধরো, একটু মুড়ে যাতে না মানে পড়ে যায় সাইড দিয়ে সাইড। হ্যাঁ, ওই ভাইটার মতো ধরো। ধরেছ? তাহলে এই কাপড়ের মধ্যে আমি কি দিচ্ছি? এটা একটু মুখে কথা বললে খেলা দেখাতে ভালো লাগবে। তাহলে কি দিলাম? চাল দিলাম। তো চাল দেওয়ার সঙ্গে সঙ্গে হয় না, এবার আগুন জ্বালাতে হবে, গরম হবে, তারপরে তো বিরিয়ানি খাবেন। তো আর একটা জিনিস আমি দেব, যেটা আমার জাদুর হাড় বা জাদুর কাঠি, এটা আমি এখানে রাখলাম। তো তাহলে কি কি দিলাম বলো? চাল দিলাম আর জাদুর কাঠি দিলাম। তো এই দুটো জিনিস এখন এর মধ্যে রেখেছি। এই দুটো জিনিসের মধ্যে থেকে আর একটা জিনিস আমি এর মধ্যে রাখবো, যে জিনিসটা সবাই আপনারা চেনেন। এটাকে কি বলে? কি বলে এটাকে দাদা? এটাকে কি বলে? আপনাদের এখানে কুলো বলে, আমাদের ওখানে বলে। তো আমি এই কুলোটা এখানে রাখলাম। তো টাইট করে সবাই ধরো। তো দুজন, সবাই পাবলিক দেখছে, তোমরা দুজন কিন্তু আমার সামনে আছো। তোমরা দুজন 1 সেকেন্ডের জন্য যখন বলবো একটু চোখটা বন্ধ রাখবে, কারণ এত সামনাসামনি জাদু দেখলে প্রবলেম হতে পারে নিজেদের, না হলে কোনো অসুবিধা নেই, কিন্তু পাবলিক সবাই দেখছে। তাহলে কি কি দিয়েছি?
জানেন তো? 5 বছর 7 বছর 10 বছর হিসাব করবে না। এটা অনেক জায়গায় আমি দিয়েছি, অনেকজন নিয়েছে, তো আমি তুলে রেখেছি। যাদের যাদের লাগবে বলবেন, আমাদের কমিটি ভাইয়ের হাতে দিয়ে যাব, ওদের থেকে নিয়ে নেবেন। তো 5 বছর 7 বছর 10 বছর 12 বছর যেসব বাচ্চারা এখনও বিছানায় পিসাব করছে, শুধু এটা নয়, আরও অনেক কাজ, বাড়ির মধ্যে অনেক প্রবলেম থেকে থাকে, একবার খেয়ে দেখবেন ভালো হয়ে যাবে। তো ভাই তোমার হাতে যেটা দিয়েছি এটাকে কি বলে? কি বলে ওটাকে? কি বলে? হার কাট বলে। হার কাট কি কাজে লাগে? বলিতে। বলিতে। বুঝতে পারছো না এখনো? তোমার হাতে কেন দিলাম? হাতে কেন দিয়েছি হার কাট? হার কাট কখন কি কাজে লাগে? বলি। কাকে বলি দেওয়া হয়? হ্যাঁ, পাঁঠাকে না, এটা আমার ভাই, আমি আছি, একে দেব। তো তো হায়ার কাট দিয়েছি ভাই। এটা প্লাস্টিক, কাপড় নাকি সলিড আছে? সলিড। কাঠের সলিড তো? হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো এই যে হায়ার কাটটা ভাইয়ের হাতে দিয়েছি, ভাই তোমার কোনো প্রবলেম নেই তো? তোমার গলাটা কেটে আমি আলাদা করব, যদি জুড়ে দিতে পারি তো আমি ম্যাজিশিয়ান, যদি না পারি আমি পালাবো এই দিক থেকে, তোমাকে কালকে এসে জুড়ে দেবো। কোনো প্রবলেম নেই তো? ব্যাস। তা আপনাদের কোনো প্রবলেম নেই তো? তাহলে আমি ভাইয়ের গলায় ছুরি চালাই। সবাই একবার জোরদার হাততালি। থ্যাংক ইউ সো মাচ। তো এখন দেখুন আমি প্রসেনজিৎ ভাইয়ের গলার মধ্যে কিভাবে ছুরি এদিক থেকে ওদিক, আমি দেব না, একে বলবো তুমি মারো, যদি কিছু হয়ে গেলে আমার দোষ হয় তো ও মারবে, ও বুঝবে, ঠিক কি না? আমি জন্য দুজন করে ডেকেছি। তো কিসের বলি? হ্যাঁ, প্রথমে পাঠার বলি হবে, তারপরে এদের দুজনের পকেট খালি হবে। আমার স্টেজে এলে পকেট ভর্তি কেউ নিয়ে যেতে পারে না, পকেট খালি করে চলে যাবে। নিচে যাবার পর আমি আর জানি না, ঠিক কি না? তাহলে আমি এখন একে বলি দিতে চলেছি। একবার হাততালি, মিউজিক স্টার্ট।
পাচ্ছে না? হাততালি কোথায়? ভাই পকেটে পয়সা আছে? একটু বেশি করে বার করো না, দেখি একটু বার করো, কমসে কম 100 টাকা বার করো। নেব না, দিয়ে দেব। আচ্ছা আমাকে দিতে হবে না, যদি থাকে এই ভাইয়ের হাতে দাও। তোমার কাছে আছে? তোমার কাছেও নেই, এরা দেবে না বলছে। যদি থাকে ওর কাছে দাও। আচ্ছা একটু দূরে সরে যাও ভাই। কাকা এই মাঝখানে দাঁড়াও, তুমি ওখানে দাঁড়াও। আরে এখানটায় দাঁড়াও, আপনি আপনি উড়ে কোথায় যাবে? এখানটায় দাঁড়াও, যেখানে যাবে সব আমার পকেটে যাবে। আচ্ছা মানি ব্যাগটা পকেটে, টাকাটা বার করেছি, ক টাকার লোড। মানি ব্যাগটা পকেটে রাখুন, টাকাটা হাতে রাখুন, টাকাটা হাতে। হ্যাঁ টাকাটা একবার খুলে সবাইকে দেখান যে কত টাকা আছে। সবাই দেখুন কত টাকা আছে। 100 টাকা আছে। 100 টাকা আছে। কাকার ওভার কনফিডেন্স অনেক, দেখান সবাইকে। তো 100 টাকা আছে। আমার কাছে একটা ঠাকুমার ঝুলি আছে। এই ঠাকুমার ঝুলিতে কি আছে? কিছু নেই। তুমি বলো কি আছে? কিছু নেই। কাকা বলো কি আছে? কিছু নেই। দেখান কিছু নেই। তাহলে যখন এতে কিছু নেই, খালি একটা ঝুলা, টাকাটা খোলো, টাকাটা খোলো। টাকাটা খুলবেন তো? না না, তুমি টাকাটা খুলে সবাইকে দেখিয়ে সবার সামনে আমার এতে দাও। আচ্ছা কাকা এর মধ্যে কত টাকা দিয়েছে? তোলো একবার, তুলে দেখাও সবাইকে। ঠিক আছে দাও। তুমি একবার টাকাটা তুলে সবাইকে দেখাও, সবাইকে দেখাও। সবাই দেখতে পাচ্ছেন? তাহলে দাও। তো কাকা ও দেখেছে 100, তুমি দেখেছো 100, তাহলে কাকা দিয়েছো 100। এই খেলাটা ভালো হচ্ছে না। কাকা কাকার 100 টাকা নিয়ে চলে যাও। হাত গলাও, টাকা তুলে নাও, নিয়ে চলে যাও। সবাইকে দেখিয়ে নিয়ে চলে যাও। কি হলো? কোথায়? এই 10 টাকা নিয়ে ভাগ করে চলে গেল, টাকাটা নিয়ে 100 টাকা চলে গেছে। আর 2000 টাকা কোথায় গেল? কাকা তুলে নিয়ে চলে যাচ্ছে। একবার যখন ধরা পড়েছে আর ছাড়ি। হ্যাঁ তো কাকা ওটা ক টাকা? 10 টাকা দাও তুমি। তাহলে তুমি দিয়েছো এর মধ্যে? তোমার মাথা একবার ঘুরিয়ে নিলাম 10 টাকাটা। আচ্ছা ভাই তুমি একবার দেখাও তুলে ক টাকা আছে। ক টাকা আছে? 100 টাকা। কাকা একটু পিছনে সরে এসো, একটু পিছনে দাও 100 টাকাটা। তাহলে কাকা তুমি তুলে নাও, তোমার 100 টাকা। দেরি করলে হবে না, তুলে নাও। না না তুলে নাও। কেন? না না 100 টাকা তুলে দেখো, একবার তুলে দেখো। না একবার তুলে দেখো, একবার তুলে দেখো 100 টাকাই আছে। কি হলো? তো তুমি তাহলে ভুল দেখছো, তুমি দাও। না না ছিঁড়ে ফেললো নি, ছিঁড়ে ফেললে তোমার 100 টাকাটাই, তোমার চোখে শুধু তো এটা 10 টাকা পাচ্ছে। দেখো ভাই ক টাকা দেখতে পাচ্ছে, ভাই তুমি তুলে দেখাও। তোলো ক টাকা? কত দেখতে পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ এরকম বললে হবে না। তুমি কি মানে আমি তোমার ঠিক বুঝতে পারছি না। দেখি দাও একবার। বেশি দেরি করবো না, সঙ্গে সঙ্গে তুমি তোলো, দেরি করলে হবে না। তোলো টাকা, তোলো কমসে কম। তোমার টাকা নিয়ে তুমি কি হলো? নেবে না বলছে। কাকা কি করছে আমি বুঝতে পারছি না। ওনার হাতটা তাহলে ভালো নয়। 100 টাকার নোট তো সবাই তুলছে। হ্যাঁ বাবা আমার তো অনেক হয়ে যাচ্ছে। আপনি যদি আরও 100 টাকা দেন তাহলে কিন্তু আপনার আরও 100 টাকা চলে যাবে। হ্যাঁ ঢুকে যাবে। হ্যাঁ কি হবে, দেবেন? ঠিক আছে দিন তবে। আর 100 টাকা দিলে ওটাই হবে। নিন, আপনার সামনে এরম ধরছি, আপনি ওর মধ্যে ফেলে দিন। হ্যাঁ ফেলে দিন। ওরে ফুক মারছে কাকা, দেখি কাকার ফুকের কত জোর। ফেলে দিন, ফেলে দিন। হ্যাঁ 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 ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা কাকা কত দিয়েছেন? 200 শিওর? তাহলে ভাই তুমি 10 টাকাটা ফেলো। ফেলেছো? তাহলে কত হলো টোটাল বলো, কত হলো? 210 টাকা। কাকার 10 টাকা লাভ হয়ে গেল। কাকা নিয়ে চলে যাও।
আমার থলে খালি, কাকার পকেটও খালি, আজকের এই পর্যন্ত চলে যেতে হবে। হ্যাঁ আছে, ঠিক আছে, কাকাকে আর ঠকাবো না তো, কাকার টাকা কাকাকে ফেরত দিতে হবে, ঠিক কিনা? না হলে আমাকে তো পিটবে। কাকা বলে দাও, ওই বলে দাও, এই জাদুঘর কি বলবে? ও মহাদেবকে ডাকছে, ঠিক আছে। মহাদেব বলে, মহাদেব আমার টাকা ফেরত দিন। জয় মহাদেব, জয় মহাদেব, জয় মহাদেব, জয় মহাদেব। তাহলে খুব সুন্দর কথা বলেছে। কাকার টাকা কাকা এবারে পেয়ে যায় কি দেখা যাক। রেডি, 1 2 3 সবাই একবার হাতের তালি। তুমি একটা টাকা তুলে কাকার হাতে দিয়ে দাও, তুমি একটা তুলে কাকার হাতে দিয়ে দাও, আর কাকা তুমি 10 টাকাটা নিয়ে নাও, তাহলে তোমার লাভ হয়ে যাবে। 10 টাকাটা নিয়ে নাও। হ্যাঁ ঠিক আছে, তুমি দুজনের থেকে 200 টাকা নিয়ে নাও। নিযোগ স্টার্ট। খেলা ভালো লাগছে তো? তাহলে কাকা 200 টাকা পেয়েছে। ও মাফ করে দিও ভাই। হ্যাঁ তো ভাই এসো, তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ জানাই। তো এবার যে খেলাটা দেখাতে চলেছি, সেই খেলাটা খুবই কষ্টদায়ক খেলা, কষ্টকর খেলা। এই খেলাটা আপনাদেরকে আমি দেখাবো। এই খেলাটা অনেকটা রিস্ক, আপনারা একটু মনোযোগ দিয়ে শুন। কষ্টদায়ক খেলা, কষ্টকর খেলা। এই খেলাটা আপনাদেরকে আমি দেখাবো। এই খেলাটা অনেকটা রিস্ক, আপনারা একটু মনোযোগ দিয়ে শুন। খেলা বড় মতো দাদাকে, যে সাহস আছে অনেক মনের মধ্যে। তুমি তো আমার থেকে ছোট, 10 বছর বয়স। যেই দাদা বলেছি বলছে মানে ও আগে হাত তুলে, ও আমার দাদা নয়, দাদার থেকে অনেক ছোট। তো বড় মতো একটা দাদা, যে সাহসী, যার মরার ভয় খুব কম, চলে এসো। কেউ আসছে না, সবার মরার খুব ভয় নেই। হ্যাঁ মরার ভয় কেউ নেই। খাবার যখন দিচ্ছিলাম, আঙুর আপেল সবাই বলছে আমি খাবো, স্টেজে ডাকছি বলছে আমি যাব না। এসো একটা দাদা, চলে এসো স্টেজের মধ্যে। এই খেলাটা খুব খাটারনাক খেলা, খুব আকর্ষণীয় খেলা। কিভাবে চোখের মধ্যে রুমাল বেঁধে, চোখের মধ্যে পটি বেঁধে আপনাদের চোখের সামনে একটা খেলা দেখাচ্ছি। আসুন, কোনো একটা দাদা চলে এসো।
এসো, একজন বড় দরকার। হ্যাঁ এসো, মাথার মধ্যে আমি এটা পরিয়ে দেব। দুবার পর তুমি সামনের দিকে কিছু দেখতে পাও কিনা আমাকে বলবে, কেমন? মাইক্রোফোনটা ধরো। এই দেখি দেখি পড়াছে, দেখে কালো কাপড় ম্যাজিক দেখবি তো, তবে তো ভালো লাগে। হয়ে যাবে। কিছুই দেখা যাচ্ছে না, না কিছুই দেখা যাচ্ছে না, না কিছুই না, কিছুই না, না কিছুই দেখা যাচ্ছে না। এই কালো ব্যাগটা দিয়ে কিছু দেখতে পাচ্ছে না, তার আগে আমি আরও দুটো তিনটে চোখের মধ্যে পটি বাঁধবো, তারপরে এই ব্যাগটা পরবো, তারপরে কিভাবে আমি ছুরি দিয়ে এই ফায়ারকেই মারছি। দেখুন খুব সুন্দর খেলা। ভাই তুমি আমার চোখে এই কাপড়গুলো সব একটা একটা করে বাঁধতে থাকো, এমনভাবে বাঁধবে যেন আমি দেখতে না পাই, এমনভাবে বাঁধবে যেন আমি শ্বাস নিতে পারি। একজনকে বাঁধতে দিয়েছি, সে আমার চোখের সাথে নাক মুখ সব বেঁধে দিয়েছে, শ্বাস না নিয়ে মরে যাবার পর। তো সেরকম চিন্তাভাবনা করে বাঁধবে। তাহলে ভিডিও স্টার্ট, খেলা শুরু হচ্ছে।
মানুষ দাঁড়িয়ে আছে, আমি যতজনকে খাইয়েছি যদি ওরা হাতের তালি দেয় যা জোরে হবে, ওরাই হাতের তালি দিচ্ছে না যারা খেয়েছে। আরও খাবেন? হাত তালি দিবি তো? হ্যাঁ হ্যাঁ বলারটা জোর অনেক, হাতের তালিরটা জোর নেই। দেখি একবার জোরদার হাতের তালি হয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ। তো এখন আমি দেখাতে চলে বানারস মন্দির। সেই সময় দুঃসরা একটা নারীকে মারার জন্য তাকে অনেক দূর পর্যন্ত দৌড়াতে দৌড়াতে নিয়ে গিয়েছিল। আর সেই বানারসের যে মন্দির ছিল সেই মন্দিরের একটা ছোট্ট জায়গায় গিয়ে সেই নারীটা লুকিয়েছিল। তো তারপর দুঃসরা সেই মন্দিরের চারিদিক থেকে শোট তরবারি মেরে মেরে সেই জায়গা থেকে চলে গিয়েছিল। তারপর সেই মহিলাটা ভালোভাবে সুস্থভাবে ফিরে এসেছে। আমি আজকে সেই খেলাটা আপনাদেরকে দেখাতে চলেছি, এই খেলাটার একটা ছোট্ট ঝলক। তো দেখুন সবাই হাতের জোরদার একটা তালি হয়ে যাক। মিউজিক স্টার্ট। আমি মন্দিরটা একবার ঘুরিয়ে দেখাবো, সব দিক থেকে দেখে নেবেন। ঘুরিয়ে দেখাও। হ্যালো, একটি বিশেষ ঘোষণা। মন্দিরের পিছনে 6599 নামে যে বাইকটি রেখেছেন গলির মধ্যে, ওটি সরিয়ে নিন। একটি বিশেষ ঘোষণা। মন্দিরটা সবাই দেখতে পাচ্ছেন তো? দেখা যাচ্ছে তো? আচ্ছা এবার সবাই দেখা যাচ্ছে? এই মন্দিরের খেলাটা যারা সাইডে আছে ওরা দেখতে পাবে না, কারণ আমার সামনে দরজা, সামনে থেকে খুলে দেখাবো, সামনে থেকে ছুরি মারবো, সাইডে থাকলে কিছু দেখা যাবে না। তো আপনারা যখন কষ্ট করে দাঁড়িয়েছেন একটু ফাঁকা দেখে চেষ্টা করব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবার, কেমন? হাতের তালি দিতে হবে সবাইকে। তাহলে মিউজিক স্টার্ট।
দিদি ভাইরা ও দাদারা, আজকের আমাদের ম্যাজিক এই পর্যন্ত সমাপ্ত করলাম। যদি কথার দ্বারাই ও খেলার দ্বারাই যদি কোনো রকম ব্যথা পেয়ে থাকেন তো ছোট্ট ভাই ও বন্ধু মনে করে মাফ করে দেবেন, এই বলে আমাদের ম্যাজিক আজকে সমাপ্ত করলাম। তো আমাদের কোনো বলতে পারেন আমাদের কাছে ভিজিটিং কার্ড আছে, নিলে নিতে পারেন। ভাইয়েরা কার্ড চাচ্ছে, একটা করে কার্ড দাও। তো ভিজিটিং কার্ড আছে, নিলে নিতে পারেন। তো খুবই সুন্দর, এই দাদাকে একটা কার্ড দাও। এই